রাজধানীর মৌচাকে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উদ্ধার করা 2 মরদেহের একজন হলেন প্রাইভেট কারের চালক জাকির এবং অপরজনের নাম মিজান। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাও হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আরও জানাচ্ছেন মহসিন কবির। রাজধানীর মৌচাক মোড়ের পাশেই অবস্থিত সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবন। এটির মাটির নিচে 3 তলা বিশিষ্ট পার্কিংয়ের নিচতলায় এই সাদা প্রাইভেট কারটিতেই পাওয়া যায় দুজনের মরদেহ। বেলা 11:30টার দিকে সেখানে যান ভবনটির প্রধান নিরাপত্তা কর্মী। তিনি গাড়ির ভেতরে 2 ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকাটাকি করেন, কিন্তু সাড়া না দেয়ায় প্রথমে কর্তৃপক্ষ এবং পরে পুলিশে খবর দেন তিনি। আজকে আমি যখন ওখানে বেসমেন্টে যাওয়ার পরে দেখি 2টা লোক ওইভাবে শুয়ে আছে। তখন আমি তাদেরকে বাইরে থেকে ডাক দেওয়ার পরে তারা কোনো সাড়া দেয় না দেওয়ার পরে যখন আমি দরজার ধরে টান দিই তখন পিছনের দরজাটা খুলে যায়। যাওয়ার পর আমি ওনাদের ডাকার চেষ্টা করি, ডাকার পর দেখি কোনো সাড়া দিচ্ছে না। একজন পিছনের সিটে হেলান দিয়ে ওই দিকে পড়ে আছে, আর একজনে দেখলাম যে তার মাথাটা সেকেন্ড সিটারের সামনের দিকে, তার মাথা দেখা যাচ্ছে না। তদন্তে এসে প্রাথমিকভাবে প্রাইভেট কারের মালিকের সঙ্গে যোগাযোগ করলে 2 ব্যক্তির নাম ও পরিচয় জানতে পারেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার ভোর 5:30টার দিকে গাড়িটি পার্কিংয়ে যায়। এখন মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই 2 জনকে রেখে মালিক চলে যায়। এখানে এমনিতেই একটু সাফোকেশন টাইপের আছে, আর প্রচণ্ড রকমের গরম। আর গাড়িটা যেহেতু একেবারে বন্ধ ছিল, মানে বন্ধ ছিল বলতে লক করা ছিল এবং কোনো এসি বা অন্য কোনো কিছু ছিল না, তো ওইখানে তো প্রচণ্ড রকমের গরম ছিল। কিন্তু এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। প্রাথমিক তদন্তে হত্যার আলামত চোখে পড়েনি বলে জানান পুলিশ কর্মকর্তারা। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ যাবতীয় তদন্ত ছাড়া কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তারা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।